আজকে যেহেতু তার পরীক্ষা আছে, সকালবেলা তাকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিল তার ঠাকুমা। আরেকজনের পরীক্ষা নেই, তাও সে উঠে গেল। দিদি কি করতেছে, দিদির সাথে সে যাবে। তারপরে তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে দেওয়া হলো যে আজকে তোমার পরীক্ষা নেই, তোমার স্কুলে যাওয়া লাগবে না। সে তার বাবার সাথে চলে গেল। আর এইদিকে মা সকালে ভাজির জন্য এখানে বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছে। সকালে কিন্তু রুটি বা ভাতের সাথে বাঁধাকপি ভাজিটা আমার কাছে অনেক বেশি পছন্দ করে। এটাকে মা আজকে আলু দিয়ে ভাজি করবে, কেউ আবার চাইলে ডিম দিয়েও ভাজি করতে পারে। তারপরে এখানে সকালের খাবারে আমরা মা ছেলে দুইজন মিলে মাছের তরকারি ছিল সেটা আর শাক ভাজি নিয়ে নিলাম। দুইজনেরই অনেক পছন্দের খাবার। ওকে আগে খাইয়ে দিব, ও খাওয়ার পরে আমি খেয়ে নিব। তারপরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে রান্নার জন্য আমি আর মা দুইজনে চলে আসলাম। এখানে আজকে ছোট চিংড়ি মাছ ভাজি করে তারপর ভর্তা করব, আর এখানে আলু টমেটো দিয়ে তারপর বোয়াল মাছ রান্না করব। কাঁচা টমেটো কিন্তু খেতে আমার কাছে এই সিজনে অনেক ভালো লাগে। আর সেদিন মা কয়েকটা নিয়ে আসছিল, সেখান থেকে কয়েকটা ছিল, সে কটাই আজকে কেটে নিলাম। মাছগুলোকে ভাজতে দিয়ে এইদিকে আমি বোয়াল মাছটাকে লবণ হলুদ মরিচ মেখে রেখে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে ভেজে নিব। ছোট চিংড়িগুলা বাসায় আনলে হয় কোনো কিছুতে ভাজি দিয়ে দিয়ে খাওয়া হয়, না হলে এভাবে ভর্তা করেই খাওয়া হয়ে যায়। কারণ এই চিংড়ি তো আর দেখা যায় যে বেশি দিন বাসায় রাখলে ভালো থাকবে না, তাই এই জন্য ভর্তা করেই বেশিরভাগটা খাওয়া হয়। তারপরে এখানে মাছ ভাজি করতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ এই মাছটা মা বলল যে ভাজার সময় অনেকটা তেল ফুটে গায়ে আসে, এই জন্য। আর এদিকে মাছের জন্য একটা মশলা তৈরি করে রাখলাম, জিরা আদা বাটা, সাথে এখানে আমি কাঁচামরিচ বাটা, লবণ হলুদ মরিচ দিয়ে মশলাটাকে রেডি করে রেখে দিলাম। আর এখানে ভর্তা তৈরি করার জন্য মা সবকিছু পাটায় নিয়ে নিল। আমি মাছ ভাজি করার সময় লবণটা দিতে ভুলে গেলাম, এই জন্য লবণ আর মা কাঁচা পেঁয়াজ কেটে নিল, সেটা দিয়ে ভর্তাটা বেটে নিবে। আমি কিছু মাছ ভাজার পরে মা আবার বাকিগুলোকে ভেজে নিচ্ছে, আবার আমাকে দেখাচ্ছে যে কিভাবে ভাজতে হয়। কারণ আমি প্রায় দিনই মাছ ভাজতে গেলে দেখা যায় ভেঙে ফেলি, এই জন্য আমারও খুব মন খারাপ হয়। এদিকে আবার মা ভর্তাটাও তৈরি করে নিচ্ছে। এখানে মার সাথে শুকনা মরিচ বাটা আর বিলেতি ধনিয়া পাতাটা দিছিল, যেটা মার ছাদেই লাগানো আছে, সেখান থেকে কয়েকটা নিয়ে আসছিল। আরেকটা চুলায় মা এখানে ভাত বসিয়ে দিল, যাতে করে তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে যায়, কারণ আমি আবার খাবার নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ব। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আগে থেকে যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দিলাম, তবে কয়েকটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু আর টমেটোটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা টমেটো, তাই এভাবে করে একটু কষিয়ে নিব। আর এদিকে মারও ভর্তাটা প্রায় বাটা হয়ে গেল, এখন মা এটাকে তুলে নিচ্ছে। তো এটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটাকে দিয়ে আগে থেকে যে মাছটা আমি ভেজে রাখলাম সে মাছগুলোকে দিয়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। আমি তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাচ্ছি আমার দুজনকে নিয়ে। ওদের দুজনকে স্নান করে না রেখে গেলে মা আবার পরে ওদেরকে স্নান করাতে দেরি হয়ে যায়, বা ওরা অনেক সময় দেখা যায় যে করতে চায় না। এসে দেখি মার সব রান্না কমপ্লিট, মাছের ঝোল, এখানে ভর্তা। তো আমিও আমার খাবার দাবার নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দুপুরবেলা দেখলাম বেশ ভালোই শীতের সময় ভালো একটা আবহাওয়া। তো আজকের মতো এভাবেই দিনটা কাটলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন।